আচ্ছা, আপনারা কি জানেন যে রাবণ অমর? কি অবাক হচ্ছেন তো এই কথা শুনে? আমরা তো ছোটবেলা থেকেই জানি যে রাম রাবণের যুদ্ধ হয়েছিল এবং তাতে রামের হাতে রাবণ বধ হয়েছিল। সেই অনুযায়ী দশমীর দিন রাবণের কুশপুতুলও পোড়ানো হয় এখনো। তাহলে রাবণ অমর হলো কি করে? সেই বিষয়ে জানতে গেলে এই সিরিজটি পড়তে হবে। আজকে কথা বলছি এমন এক রামায়ণের, যেটা পড়ে আমরা জানতে পারবো রাবণের দৃষ্টিভঙ্গির ব্যাপারে, যার নাম হলো রাবণায়ণ। তো কেমন হলো এই গ্রাফিক নোভেলের সিরিজটি? আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আগে সিরিজটির নন স্পয়লার সারাংশ আপনাদের সামনে তুলে ধরি। এই সিরিজের লেখক রাবণের দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন সীতা অপহরণের আগে তার শাসন কেমন ছিল, কি ছিল জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি। সে কি প্রথম থেকেই এত ইভিল ছিল, নাকি কোনো কারণে সে এমন ত্রাসে পরিণত হয়েছিল? জানতে হলে পড়তে হবে এই গ্রাফিক নোভেলের সিরিজটি। এই সিরিজের মূল লেখক হলেন বিজয়েন্দ্র মোহান্তি এবং সহলেখক ও মূল অলঙ্করণ আর্টিস্ট হলেন বিবেক গোয়েল। মূল সিরিজটি টোটাল 7টি পার্ট আছে এবং সম্পূর্ণ কাহিনী 10টি অধ্যায়ে বিভক্ত। এই সিরিজটি হোলি কাবের তরফ থেকে ইংরেজি এবং হিন্দি ভার্সনে বেরিয়েছে এবং বর্তমানে বাংলায় তার সত্য নিয়ে বের করেছে রিডার্স এক্সপ্রেস। বাংলায় এখনও অবধি 2টি পার্ট বেরিয়েছে, যার মধ্যে রয়েছে মোট 4টি অধ্যায়। এতে গেল সিরিজটির পরিচয় পর্ব। এবারে আসি মূল প্রশ্নে, যে আদৌ সিরিজটি পড়া উচিত কিনা। সেই নিয়ে বলতে গেলে প্রথমেই আমি এর পজিটিভ দিক নিয়ে বলে নিতে চাই। প্রথম পজিটিভ পয়েন্ট হলো এর প্লট। রামায়ণের কাহিনী চিরন্তন এবং সেই দিক থেকে তার মেইন ভিলেনের দৃষ্টিভঙ্গির মাধ্যমে সেই কাহিনীকে যেভাবে রচনা করেছেন লেখকদ্বয়, তা সত্যিই প্রশংসাযোগ্য। রামায়ণের কাহিনী চেনা হলেও এই কাহিনী পড়তে গিয়ে ফ্রেশ মনে হয়। তাই প্লটের সাথে সাথে লেখকদ্বয়ের লেখনী এবং চিত্রনাট্য প্রশংসার যোগ্য। তারপরেই আসছে এই সিরিজের মেন সেলিং পয়েন্ট, সেটা হলো গ্রাফিক্স। বিবেক গোয়েলের দুর্দান্ত আঁকার সাথে সাথে অসাধারণ সঙ্গত দিয়েছেন 2 কালারিস্ট, যোগেশ পুগাওকর এবং প্রসাদ পট্টনায়ক। আপনাদের সামনে তার প্রমাণ হিসেবে তুলে ধরছি সেই গ্রাফিক্সের কিছু অংশ। এত সুন্দরভাবে যে এইগুলি রিপ্রেজেন্ট করা হয়েছে তা দেখেই মুগ্ধ হয়ে যেতে হয়। তারপরেই আসছে নেক্সট পজিটিভ পয়েন্ট, সেটা হলো এর বঙ্গানুবাদ, যেটা সুদক্ষভাবে করেছেন কৌশিক কারক। ফলে এই সিরিজটি পড়তে গিয়ে কখনোই মনে হয় না যে আমরা কোনো অনুবাদ কাহিনী পড়ছি। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বই দুটির প্রোডাকশন নিয়ে বলে নেওয়া দরকার। বই দুটি প্রকাশিত হয়েছে রিডার্স এক্সপ্রেস পাবলিকেশন থেকে। প্রথম পার্টের মুদ্রিত মূল্য 300 টাকা এবং দ্বিতীয় পার্টের মুদ্রিত মূল্য 250 টাকা। প্রথম বইতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 48টি এবং দ্বিতীয় বইতে পৃষ্ঠা সংখ্যা রয়েছে 36টি। এখানে দুটি বই পেপারব্যাক কোয়ালিটিতে রয়েছে এবং দাম অনুযায়ী পেপারব্যাকের কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। 2টি বই রয়েছে গ্লসি পেপারে। হাতে ধরে গ্লসি পেপারের প্রিমিয়ামনেস ফিল হয়। বই দুটির প্রিন্টিং কোয়ালিটিও আমার বেশ ভালো লেগেছে। 2টি বইয়েরই প্রচ্ছদ করেছেন যৌথভাবে বিবেক গোয়েল এবং প্রসাদ পট্টনায়ক। 2টি প্রচ্ছদই আমার বেশ ভালো লেগেছে। প্রুফ রিডিংও আমার ভালোই লেগেছে। আমার নজরে সেরকম কোনো ত্রুটি ধরা পড়েনি। এবারে আসি নেগেটিভ পয়েন্টে। সেই অর্থে আমার কোনো কিছু নেগেটিভ মনে হয়নি, তবে যদি নিট পিকিং করতেই হয় তাহলে এটা বলবো, প্রথম পার্টে কাহিনীর সেরকম প্রোগ্রেস হয়নি, তবে দ্বিতীয় পার্ট থেকেই সেটা পিক আপ নিয়েছে এবং সেটা একটু বেশি ফাস্ট পেসিং হয়ে গিয়েছে। আর রাবণের বর পাওয়ার সময় সৃষ্টিকর্তা ব্রহ্মার সাথে রাবণের কথোপকথনের জায়গাটিকে চাইলে লেখক একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারতেন, কিন্তু সেখানে যেন আমার মনে হয়েছে লেজি রাইটিং হয়েছে। এবারে উপসংহারে আসা যাক। অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা তো গ্রাফিক নভেল, অর্থাৎ কমিক্স, এটা বাচ্চাদের পড়ার জিনিস, বড়দের জন্য না। আমি আবারও বলছি, কমিক্স এবং গ্রাফিক নোভেলের মধ্যে একটা পার্থক্য রয়েছে। যদিও গ্রাফিক নোভেল বাচ্চারাও পড়তে পারে, বড়রাও পড়তে পারে, কিন্তু এই গ্রাফিক নোভেলটি এইভাবে করা হয়েছে যাতে বাচ্চারা তো পড়ে আনন্দ পাবেই, বড়রাও কিন্তু সমান আনন্দ পাবে। এছাড়া বর্তমানে যুব সমাজ যারা আমাদের ভারতীয় পুরাণের থেকে বেশি জানে ডিসি, মার্ভেল, এইগুলোর সুপার হিরোদের, তাদের কাছে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে রামায়ণের এই অন্য ধরনের টেক রাবণায়ণ, যেখানে রাবণের খারাপ দিককে একদমই গ্লোরিফাই না করে লেখক খুব সুন্দরভাবে রামায়ণের মূল এসেন্সকে ধরে রেখে কাহিনীকে এখনো অবধি নিয়ে গিয়েছেন। সুন্দর গ্রাফিক সহ ভালো স্টোরি এবং রামায়ণের মূল এসেন্সকে ধরে রাখার জন্য এই সিরিজটি সকল গ্রাফিক নোভেল সাহিত্যপ্রেমীদের রেকমেন্ড তো করছি, তার সাথে যে কোনো ধারার সাহিত্যপ্রেমীদের এই সিরিজ ট্রাই করার জন্য অনুরোধ করছি। আশা করছি কেউই নিরাশ হবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ্য প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।
আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করা এবং শেয়ার করা এবং তার সাথে যদি সম্ভব হয় তাহলে হাইপ করারও অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।